সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 10টি দেশের নাম যাদের রাজধানী সেম নামে, আমরা এরকম 10টি দেশ মনে রাখার চেষ্টা করব। কুয়েত, কুয়েত সিটি, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, এরকম 10টি দেশ একসাথে 10টি দেশও জানা হবে, 10টি দেশের রাজধানীও সেম, জাস্ট সাথে সিটি ঠিক করলে হয়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো অনেক পড়া মনে থাকতে চায় না, সেই জন্য একটু টেকনিক্যালি পড়তে হবে। আর টেকনিক্যালি পড়ার আগে আমি একটু লিখে দেখাই আগে। মেক্সিকো, মেক্সিকো সিটি। কুয়েত, কুয়েত সিটি। সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। এই যে আমি ওরকম 3টা দেশ লিখলাম। মেক্সিকো, মেক্সিকো সিটি, সবগুলোর সাথে শুধু সিটি যোগ করলে হয়ে যাবে। কুয়েত, কুয়েত সিটি, এরকম ভাবে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। এরকম একসাথে আমি 10টি দেশ এখন মনে রাখার চেষ্টা করব। 3টা বলছে, বাকিগুলো মনে করেন আমারই মনে পড়তেছে না। কি করা যায়? এই যে কি করা যায়, কি করা যায় এর জন্য আমরা একটি বাক্য মনে রাখার চেষ্টা করবো, যেটা থেকে যখন ভুলে যাব অন্য দেশগুলো, ওই বাক্য থেকে একটু চিন্তা করে করে বের করার চেষ্টা করা যাবে। যেমন সিঙ্গাপুরের লোকেরা, সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে ঘুমায় এবং পায়ে হেঁটে জিমে যায়। আমি একটা বাক্য মনে রাখার চেষ্টা করলাম, মানে ওই দেশগুলোর নামের প্রথম লেটারগুলো আছে এরকম আর কি, নিজে থেকে বানানোর চেষ্টা। এটা দিয়ে আমরা সহজেই যখন ভুলে যাব তখন নিজেকে একটু রিকল করতে পারবো যে বাকি দেশগুলো কোনগুলো। যেমন আমি 3টা বললাম, বাকি আর বলতে পারছি না, সেজন্য এই বাক্যটা থেকে কিন্তু আমি বের করা এখন সহজে বের করতে পারবো। যেমন বলেছি সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে ঘুমায়, তাহলে এই লাইনটা থেকে প্রথম সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি একটা পেয়ে গেলাম। সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর সিটি। লোকেরা, এই লুতে হলো লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ সিটি। লেখা যাই হোক, আমার কথা বুঝলে হলো যে সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে ঘুমায়, এই লোকেরাতে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ সিটি। এই কেরাতে এই যে কুয়েত, লুকে কতে কুয়েত, কুয়েত সিটি। এখানে বলেছি সান বাদ করে, সান তো হলো সান মারিনো, একবারে সরাসরি দেশের নামের প্রথম করছি সান মারিনো, সান মারিনো সিটি। এই বাদ করে ভ্যাটিকান সিটি, বাদ থেকে আমরা নিয়ে আসলাম ভ্যাটিকান সিটি। সিঙ্গাপুর লোকেরা সান বাদ করে, এখান থেকেই অনেকগুলো প্রায় 6-7টা হয়ে গেছে। সানতে সান মারিনো, বাদ করে ভ্যাটিকান সিটি। তারপরে কি ঘুমায়, ঘুমাইতে গ দিয়ে গুয়েতেমালা, গুয়েতেমালা হচ্ছে গুয়েতেমালা সিটি। সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে ঘুমায় এবং তারা পায়ে হেঁটে জিমে যায়, কারণ এই জন্য তারা উন্নত দেশ, পরিশ্রমী। হ্যাঁ, পায়ে হেঁটে জিমে যায়। এখন পায়েতে এই যে পানামা, পাটা নামায় হাইটা হাইটা জিমে যা, পাটা নামায় হাইটা হাইটা জিমে যা, পানামা, পানামা সিটি। জিমে, জিবুতি, জি মে, জি মে, জিতে জিবুতি, জিবুতি সিটি। তারপরে মে, ময়কার মেতে হলো মেক্সিকো, মেক্সিকো সিটি। এই যে এখানে 10টা দেশ আমি বলে ফেলেছি। সিঙ্গাপুর, লুক্সেমবার্গ, কুয়েত, কুয়েত কুয়েত, সান মারিনো, ভ্যাটিকান সিটি, লুক্সেমবার্গ, ঘুমায় গুয়েতেমালা, পায়েতে পানামা, হেঁটে জিমে যায়, জিমে জিবুতি, মেতে মেক্সিকো বা মোনাকো, সরি মেতে একটা বলেছি, আরেকটা মেতে হচ্ছে মোনাকো। এই যে 10টা দেশ হয়ে গেছে, মোনাকো, মোনাকো সিটি। তাহলে সিঙ্গাপুর লোকেরা স্নান বাদ করে ঘুমায়, এই ম দিয়ে, এই ম দিয়ে, মানে এখানে 2টা ম, ঘুমায়ের ম আছে একটা, জিমে একটা ম আছে। জিতে জিবুতি আর ময়কার মেতে আপনি মেক্সিকো বলতে পারেন, অথবা এই মতে মেক্সিকো বলতে পারেন, আর এটা হচ্ছে মোনাকো সিটি। 2টা মে, একটাতে হচ্ছে মেক্সিকো আর একটা হচ্ছে মোনাকো সিটি। তাহলে সিঙ্গাপুরের লোকেরা স্নান বাদ করে ঘুমায় এবং পায়ে হেঁটে জিমে যায়। এই বাক্যটি দিয়ে আমরা একটু টেকনিক্যালি আর কি 10টা দেশের নাম মনে রাখতে পারছি, যেই 10টা দেশের নাম এবং তাদের রাজধানী সেম।
আবার যদি একটানে বলে ফেলি, সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি, সান মারিনো সিটি, ভ্যাটিকান সিটি, লুক্সেমবার্গ সিটি, কুয়েত সিটি, মেক্সিকো সিটি, জিবুতি সিটি, পায়ে হেঁটে জিমে যায় পানামা সিটি, জিমে যায় জিবুতি, মেতে মোনাকো সিটি। এই যে 10টি দেশ বলে ফেলাম। আরেকটা ছিল লুকেরাতে লুতে হচ্ছে লুক্সেমবার্গ সিটি। এখানে 10টি দেশ আছে, যে 10টি দেশের রাজধানী নাম সেম। এতে করে আমার 10টা দেশ শেখা হলো, রাজধানীর নাম সহ শেখা হয়ে গেল। এবং 1 মার্ক এখান থেকে যদি আসে যে নিচের কোনটি রাজধানী কি, তো এই 10টা তো আপনার মানে প্যাচ বাজানোর সুযোগ নেই, এই 10টা তো পারবেনি। এখান থেকে কমন করলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। না হলেও ভালো লাগে, সবকিছু যে পরীক্ষায় থাকবে এমন তো না, আর জানাও তো নেই কোন জায়গা থেকে আসবে, কিন্তু এখান থেকে আসলে এই 10টা থেকে এই 10টা তো ভুল হওয়ার সুযোগ নেই। একটু এই জন্য মনে রাখা, টেকনিক্যালি করে পড়তে হবে। সব তো ডিরেক্ট, আপনি যদি ডিরেক্ট মুখস্থ করেন, কয়দিন পরে যে কোনটা জানি ছিল লুক্সেমবার্গ কি আসলে লুক্সেমবার্গ সিটি ছিল, মনে থাকবে না। কিন্তু ভাগ করে সহজে মনে থাকবে যে সিঙ্গাপুরের লোকেরা খুবই পরিশ্রমী, এরা কি করে স্নান করে এবং কি পায়ে হেঁটে জিমে যায়, এই লাইনটা কিন্তু মনে থাকবে। তো এরকম একটু নিজেদের পছন্দ মোতাবেক, নিজেদের মতো করে নিজেরা বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করে বিভিন্ন ছন্দ মিলে বা লাইন তৈরি করে নিজেদের মুখস্থ করতে হবে। অন্যদেরটা মুখস্থ করলে হবে না, অন্যদের মতো করে তৈরি করছে। যেমন আমি এটা আমার মতো করে তৈরি করলাম, আর আপনি আপনার মতো করে 10টা একসাথে লিখে প্রথম লাইন দিয়ে যদি প্রত্যেকটা শব্দ যদি অন্যরকম কোনো ছন্দ আপনার ভালো লাগে সেরকম বানাতে পারেন, তাহলে পড়া মনে থাকবে। পড়া একটু মজার সাথে এভাবে পড়লে পড়া মনে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়ার সাথে থাকুন। মনে রাখার জন্য টেকনিক্যালি পড়ুন।